প্রতিদিন বিকেলের নাস্তায় চা, সিঙ্গারা, পুরি একই খাবার প্রতিদিন কিন্তু ভালো লাগে না। তো আমার ছোট ভাইটা বলতেছে, "আজকে আমি একটু ডিফারেন্ট কিছু খেতে চাই আপু।" তো কি আর বলব, ভাইয়ের আবদার তো রাখতেই হয়। বললাম যে, "চলো, যেহেতু ও সুইটস আবার খুবই পছন্দ করে, আমরাও মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি।" তো আজকে আমি খাজা তৈরি করেছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ কতটা সুন্দর হইছে। তো দেখতে থাকেন আমি কিভাবে খাজাটা বানাইছি আজকে। খুবই সহজভাবে, তাড়াতাড়ি, সিম্পলভাবে আমি তৈরি করেছি। আর আমার এই টিপস ফলো করে কিন্তু আপনারাও ঘরেই তৈরি করে নিতে পারবেন খাজা। আজকে আমি ময়দা দিয়ে খাজাটা তৈরি করেছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমরা নিমকি বানাই বা হচ্ছে পুরি, সিঙ্গারা যেটাই বানাই না কেন, পরোটা, আমরা যদি ডোটাকে সুন্দর মতো যদি মথে নিতে পারি, ভালো মতো সময় নিয়ে ডলে, ডলে, তাহলে কিন্তু খাবারটা সুস্বাদু হয় এবং পারফেক্ট হয়। হ্যাঁ, বিভিন্ন হোটেলে দেখবেন ওরা কিন্তু এই ডোটাকে অনেকক্ষণ সময় নিয়ে মথে, অনেকক্ষণ সময় নিয়ে ভালো মতো মথে। সেই কারণে ওদের খাবারটাও কিন্তু সুস্বাদু হয়, পারফেক্ট হয়। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল, এরপরে স্বাদ মতো লবণ। এখন আমি ঠান্ডা পানি মানে নর্মাল যে পানিটা আছে না, সেটা দিয়ে হচ্ছে ডোটাকে তৈরি করে নিব মথে, মথে ভালো করে। দেখতে পাচ্ছেন ডোটাকে আমি ভালো মতো ডলে, ডলে মথে নিচ্ছি। আর হচ্ছে এর সর্বশেষ হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব। এখন হচ্ছে এই তো আমি লেচি কেটে নিব এটা। যেহেতু খাজার জন্য আমি 5 টা লেচি করেছি আজকে, দেখতে পাচ্ছেন। আর খাজা তৈরি করার জন্য কিন্তু এই রুটিগুলো খুব মানে আপনি যত পাতলা করতে পারবেন, যত পাতলা করতে পারবেন ততই আপনার জন্য ভালো। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে যদি এটা আমি রুটিটাকে বেলে নিই তাহলে হচ্ছে খুবই ভালো হয়, ক্রিসপি হয়, খাবারটা খুবই সুস্বাদু হবে সেজন্য। আর সর্বশেষ হচ্ছে আমি এখানে একটু দিয়ে দিয়েছিলাম ময়দা, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছিল না এটা। তো আপনারা প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে এটা সুন্দর মতো মেখে নেবেন ডোটাকে, এরপরে হচ্ছে ময়দা দিয়ে বেলবেন তাহলে সুন্দর হবে। এটা অনেক পাতলা করে আমি বেলে নিয়েছি। তারপরে হচ্ছে আমি সবগুলো রুটি যখন বেলা শেষ হয়ে যাবে, তো এই তো আমি যেই তেল আর আটার মিশ্রণটা গুলে নিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়, অনেক বলার বাইরে। আর এখন তো আজকাল আমার ভিডিওই করা হয় না, কি যে করব আমি, কিছুই ভালো লাগে না। আসলে কি, প্রতিটা মেয়ে একটা সুন্দর স্বপ্ন দেখে তার বিয়ের আগে সে শ্বশুরবাড়ি বলেন বা স্বামীর বাড়ি বলেন, সে যাবে যে ওখানে সুখে শান্তিতে হাসব্যান্ড নিয়ে বা বাচ্চা-কাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করবে। কিন্তু সবার কপাল তো আর এক না, তাই না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বেশি কথা বলার মুড নাই। আমি আমার কাজের কথাটা বলি। তো দেখতে পাচ্ছেন ৫ টা লেয়ার কিন্তু এখানে আমি বসায় দিছি। তো এখন আমি এই লেচিগুলো কেটে নিব একটা ছুরির সাহায্যে। আর হ্যাঁ, এটা যখন আপনারা পেঁচাবেন তখন কিন্তু আপনি একটু পানি দিয়ে নিবেন। সর্বশেষ পানি দিয়ে এটাকে একটু সুন্দর করে সেট করে নিবেন, নয়তো খুলে যাবে। এটা বেলার সময় আমার একটু ভুল হয়ে গিয়েছিল, মনে ছিল না। তো এই যে পারফেক্টভাবে এভাবে আপনারা করবেন, আলতো আলতো করে, বেশি চাপাচাপি করবেন না। আলতো করে একটু টেনে লম্বা করে নেবেন, এরপরে হচ্ছে বেলুন দিয়ে বেলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটা বেলে নিয়েছি। এখন বেশিরভাগ দেখা যায় আম্মুই রান্না করে, আমার ভিডিও করতে ভালোই লাগে না আজকাল, জানি না কেন এরকম করি। তো এখন কিন্তু আমি কড়াইতে তেল বসাই দিছি, এটা কিন্তু ভালো মতো আমি গরম করে নিয়েছি তেলটা, এখন দিয়ে দিলাম। আর দিয়ে এটা হচ্ছে খুন্তি দিয়ে হালকা করে তেলটা উপরে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন ফুলে একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে আমার খাজা। খুন্তি দিয়ে এরকম নেড়ে চেড়ে দিলে এটা খুব ভালো ফুলে, খুবই ক্রিস্পি হয়।
আসলে ভবিষ্যৎ বলতে এই পৃথিবীতে কিছুই নাই। মৃত্যুই হচ্ছে আমাদের আসল ভবিষ্যৎ। কিন্তু হচ্ছে এখানে একটা কিন্তু আছে, কিন্তু আমি বুঝায় বলতেছি। ছোট্ট এই পৃথিবীতে আমরা হচ্ছে কয়দিনই বা বাঁচবো। কিন্তু আমরা আল্লাহ তাআলার বান্দা, তাই না? আমরা সুন্দরভাবে, ভালোভাবে, হালালভাবে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে কিভাবে চলবে এটা যার, যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করবেন। দেখতে পাচ্ছেন এখন আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি জাল দিয়ে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 1 কাপের একটুখানি কম হবে পানি দিয়ে দিয়েছি, কারণ এটা আমি জাল দিয়ে শুকিয়ে নেব। একটুখানি ঘন হলে এটাকে আমি হচ্ছে নামিয়ে নেব। জাল করে নিচ্ছি শিরাটাকে। আর আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব এটা কোন পর্যায়ে আসলে। তো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, একতার হচ্ছে। এই তো একতারের মতো একটু বাজতেছে আঙুলে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে হচ্ছে আমি বন্ধ করে দেব চুলাটাকে। তারপর হচ্ছে আমি আমার খাজাগুলোকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এরকমটা হলে নামিয়ে নেব।
তারপর খাজাগুলোকে এটার মধ্যে আমি নেড়ে চেড়ে সবগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। এই তো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে।